परम दयाल श्री गुरु महाराज जीव की जय। परम दयाल श्री गुरु महाराज जीव की जय। परम दयाल श्री गुरु महाराज जीव की जय। गुरु माता सरोज प्रभा देवी की जय। गुरु माता निवेदिता देवी की जय। जोग माया माई की जय। शंकर भगवान जीव की जय। गोपाल कृष्ण जीव की जय। जोगमाया आश्रम की जय। सूर्यानंद धाम की जय। नो गुरुर अधिकं तथ्यं, नो गुरुर अधिकं तपो, तथ ज्ञानात् परं नास्ति, तस्मै श्री गुरवे नमः। শাস্ত্রকার ইঙ্গিত করছেন বদ্ধ জীবের জন্য যে হে বদ্ধ জীব, তোমরা যদি কর্মযোগী হও, কর্ম করে যাও, কিন্তু ভক্তি থেকে বিচ্যুত হয় না। যদি তোমরা জ্ঞানযোগী হও, তবে যেন যে শুষ্ক জ্ঞান কোনো কাজে আসে না। বড় বড় পুঁথি, বড় বড় গ্রন্থ পাঠ করে পৃষ্ঠার পর পৃষ্ঠা মোড়ানোর পর শেষটায় যদি গুরুচরণের রতিটাই না হলো, ওটা ভূতের বোঝা বোয়া বই, আর দ্বিতীয় কিছু নয়। একদিন শ্রী শ্রী মামুনি প্রসঙ্গক্রমে উল্লেখ করেছিলেন যে দেখ বাবা, জ্ঞান রাজ্যে বিচরণ করার একটা পর্যায় হতে পারে যে আমি সম্পূর্ণ জীবন চিনির বস্তাটা পিঠের উপর চেপে বইতে থাকলাম, কিন্তু আমি যদি এক ছটা চিনি মুখে না দিই, অর্থাৎ তার স্বাদ কেমন আস্বাদনটা যদি না নিতে পারি, তবে আমার সারাটা জীবন ব্যাপে চিনির বোঝা, চিনির বস্তাটা বওয়া নিরর্থক। তাই জ্ঞান পিপাসু হয়ে জ্ঞান লাভ করা ভালো, কিন্তু এতে কি হয়, ব্রহ্মবস্তুকে জানা যায় মাত্র, ব্রহ্ম অনুভূতি কিন্তু সেটা মানে একটা আলাদা ব্যাপার। শ্রী শ্রী গুরুদেব এই উদ্দেশ্যেই বলেছিলেন, এই জগতে মানুষ
ধর্মজীবন লাভ করার জন্য, আধ্যাত্মিক উন্নতি করার জন্য কত না সাধন পন্থা অবলম্বন করে। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, লয়যোগ, হঠযোগ ইত্যাদি। কিন্তু সদ্গুরুর চরণ আশ্রিত শিষ্যের জ্ঞান, কর্ম, ভক্তি এবং অন্যান্য সকল যোগ এক আত্মসমর্পণ যোগে কেন্দ্রীভূত হয়। জ্ঞান ভালো, তবে সেই জ্ঞানটা যদি ভক্তি মিশ্রিত হয় তখন ভালো, নয়তো বেদের এবং পুরাণের কচকচা ধ্বনি শুধু কর্ণে মিষ্টতাই দান করতে পারে, এতে কিন্তু অনুভূতি হতে পারে না। আর একজন ভক্তের ক্ষেত্রে সে যখন জ্ঞানের উন্নততম শ্লোক এবং ব্যাখ্যা শ্রবণ করবে, তার ক্ষেত্রে সেটা অনেক অনেক পর্যায়েই ভালো। কেন ভালো? তখন তার ভক্তি সমৃদ্ধ হবে, তার ভক্তি পুষ্টি লাভ করবে। তাই ভক্তিবিহীন যে জ্ঞান, সেই জ্ঞান নিরর্থক। তাই বলেছেন সহজ করে আমাদের বোঝার জন্য যে গুরুর অধিক কোনো তথ্য এ বিশ্ব সংসারে নেই। ন গুরুর অধিকং তথ্যং। আর যদি গুরুকে অতিক্রম করে আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাই যে আর কি, তবে ওটা বাতুলতা মাত্র হতে পারে। ন গুরুর অধিকং তপ। শ্রী গুরুদেব তার থেকে বড়, তার সান্নিধ্য লাভের থেকে বড় আর দ্বিতীয় কোনো তপস্যাও নেই। বলেছেন তথ্য জ্ঞানাৎ পরং নাস্তি। সেই সবের ধার না ধারার জন্য একেবারে বলে দিয়েছেন তস্मै শ্রী গুরুবে নমঃ, যে আমার গুরুদেবই সার। গুরু মন্ত্রটা কি? বেদ বাক্য। পূজা করার মধ্যে সার হচ্ছে গুরুপদ, মন্ত্রমূলং গুরু বাক্যম। আর বলেছেন মোক্ষমূলং গুরু কৃপা। গুরু কৃপাটা হচ্ছে মুক্তির হেতু। আমাদের এই সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান চলছে, যার আজকে একটা পর্যায়ে আমরা পর্যাবসিত করতে চলছি, এতে যতদিন যত প্রসঙ্গ আলোচিত হয়েছে আমরা অনেক কিছুই আলোচনা করলাম। শ্রী গুরুদেবের মহাজীবনীর কিছুটা অংশে যেগুলো আলোচনা না করলেই না হয় সেগুলো আলোচনা হলো। তার থেকে বোঝার মতো, শিখার মতো অনেক বস্তু রয়েছে। আজকে অনলাইনে যারা এই অনুষ্ঠান দর্শন করছেন এবং যারা সামনে বসে আশ্রমে বসে এই আনন্দ উপভোগ করছেন, সেই আলোচনার শতাংশের 4-5 শতাংশ যদি আমাদের হৃদয়ে প্রবিষ্ট হয়, আমরা যদি আমাদের মনে ধরে রাখতে পারি, সেটাই আমাদের চরম প্রাপ্তি হবে। তো সেটা ধরে রাখার জন্য স্বাধ্যায়ের প্রয়োজন আছে। স্বাধ্যায় হলো এই যা আলোচনা হয়েছে মনে মনে সেই সব ব্যাপারকে একটু একটু চিন্তা করা। আমার পরিবেশনায় অনেক অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি জানি, কেননা আমি আগেও স্বীকার করেছি যে আমি খুব উন্নত শিক্ষায় শিক্ষিত নই এবং সকলের সম্মুখে এই পরিবেশনা করার জন্য
শ্রী শ্রী মামনি আমাকে মনোনীত করেছেন, জানি না এর কারণটা কি। আবার গুরুদায়িত্ব সেটা তো আমি উল্লঙ্ঘন করতে পারি না। প্রথমটায় আমি নাই বলেছিলাম, কিন্তু যখন স্বয়ং মামনি নির্দেশ দিলেন যে না, সন্দীপকেই করতে হবে, একটা রাত্র ভালো করে ঘুমোতে পারিনি। শুধু চিন্তা যে সেটা তো 2-4 জনকে নিয়ে বসে বসে ঠাকুরের কথা আলোচনা নয়, অনেক রসাভাস হবে আমার আলাপে বা হয়েছে, এবং আমি যে স্বয়ং চক্ষে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে পারিনি তার সম্পর্কে আমি বলবো, সেটা তো আমার কাছে বাতুলতা মাত্র। পুঁথি পড়ে কি হতে পারে? একটা হালকা একটা স্পর্শ পেয়ে যেতে পারি, কিছু কন্টেন্টস, কিছু সাবজেক্ট ম্যাটার্স যা অরিজিনালি ঘটেছিল সেসব নিয়ে একটু আলোচনা, কিন্তু তার সম্পর্কে এত উন্নততর ব্যাখ্যা এবং আলোচনা দিতে গেলে আমাকে নিজেকে যোগী সাজাতে হবে। অহরহ যদি আমি নিত্য শ্রীগুরুর ধ্যান না করি, জপ সন্ধ্যা না করি, আত্মসমর্পণ ভাব নিয়ে যদি তার শ্রীচরণে পড়ে না থাকি, তবে তা সম্ভব নয়। আপনারা বিশ্বাস করুন, এই পরিবেশনায় বসেই আমি বলছি, আমি নিতান্ত বালক। আমার জপ ধ্যান সন্ধ্যা বন্দনা কোনো কিছুর হদিশ নেই, কিন্তু একটা জিনিস অনুভব করি চলার পথে, যখন যখন আমি পথভ্রষ্ট হই, যখন যখন আউট অফ ফ্রাস্ট্রেশন, আমার মনের ব্যথা বেদনায় স্বাভাবিক যা হয় আমি নিজেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তখন আমি অনুভব করি শ্রী শ্রী ঠাকুরের কৃপার চূড়ান্ত অভিব্যক্তি। আমার ব্যাপারে বলার জন্য আমি বসিনি, বসেছি শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে কথাবার্তা বলার জন্য। কিন্তু আমি একটা আলোচনা রাখতে চাই একটা ঘটনা নিয়ে, যে আলোচনা আপনাদের সকলের না হোক কিছু সংখ্যক লোকের শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভক্তিটা আরো তীব্র করবে। আপনারা সকলে জানেন যে করোনা মহামারীর দ্বিতীয় পদক্ষেপে এই পৃথিবীর কি দশা। এক বুধবার, অর্থাৎ গত বুধবার আরম্ভ হয়েছে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে জীবনালেখ্য। তার আগের বুধবারে আমার একসাথে চলার এক বন্ধু, যার সাথে দীর্ঘ 20 বছরের একটা স্মৃতি রয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা কীর্তন করি বা কীর্তন করতে ভালোবাসি, তো তাকে নিয়েই ছিল আমাদের সেই জয়যাত্রা। তো গত বুধবারের আগের বুধবার আমি সন্ধ্যার সময় শোভান্দব সেখানে তার বাড়িতে বসে তার শ্রাদ্ধ উপলক্ষে কীর্তন করছিলাম। সে আমাদের বয়সী। সেই কীর্তন সাঙ্গ হওয়ার পর মনটা এত উদাস হয়ে গেল, আমার মনে হলো যেন সব কিছুই নিরর্থক। যাদের সাথে চলছি এমন অবস্থা হলো যে তাদের মুখ দর্শন করা, তাদের সাথে ফোনে কথা বলা, মানে নিজেকে সবকিছু থেকে উইথড্র করার একটা চেষ্টা যায়। সেই সূত্রে বৃহস্পতি থেকে একটানা সোমবার অবধি জপ সন্ধ্যা তো দূরের কথা, যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে কোনো দেবদেবীর ছবি এবং আমাদের আসনে সেবিত গোপাল বিগ্রহ, বানেশ্বর শিব ঠাকুর, মা দুর্গা, কারুকে একটা প্রণাম পর্যন্ত নিবেদন করি। শুধু ভেতরে একটা জ্বালা। আমি অনুভব করতে পারি যে আমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। 2 বছর 2.5 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 বছর 58 বছর 59 বছর 60 বছর 61 বছর 62 বছর 63 বছর
আরো অনেক কিছু ব্যাপার আছে আনুষাঙ্গিক, যা আলোচনা একটু করলে ভালো হবে। কেন কেউ কেউ হয়তো আপনারা ভাবতে পারেন খুব আনন্দে বসে প্রসাদ পাচ্ছি বেলায় বেলায় আর বড় বড় লেকচার দিচ্ছি। নিতান্ত না। 4 মাস যাবৎ কোনো কর্মের সংস্থান আমার নিজের নেই, 1 টাকা রোজগার নেই। সেই সূত্রে সেই সব প্রসঙ্গ অপ্রাসঙ্গিক আমি জানি, আমার বলা উচিতও না। তথাপি এই কারণে বলছি যে আমি কিন্তু ওই একটা কথাতেই স্থির বিশ্বাস নিয়েছি যে আমার আদেশটা হয়েছে মামনির কাছ থেকে শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে বলা, আর সেই সূত্রেই 1 সপ্তাহের জন্য আশ্রমে আসা। আমি যা ঘটনা বলছিলাম অলৌকিক, গত মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার আমাদের বাড়িতে গোপালজির ভোগ রাগ হয়। তো আমার যিনি গিন্নি উনি বললেন যে দেখো, সকালবেলা তুমি গোপালকে জাগিয়ে বাল্যভোগ নিবেদন করো, আমি রান্নাঘর পরিষ্কার করে একসাথে রান্নার কাজে ব্যস্ত হব। তো আমি বাধ্য হয়ে গেলাম 5 দিন পর ঠাকুরঘরে প্রবেশ করে ঠাকুরের মুখ দিকে না তাকিয়ে আমি মুখ মুছে দিয়ে অল্প তেল মেখে তাকে বাল্যভোগ নিবেদন করলাম, হাতটা উঠিয়ে প্রণাম করিনি। আর সেই মঙ্গলবার সন্ধ্যার সময়ই অলৌকিক উপায়ে একটা ফোন যায় গৌতমদার মারফতে। সেখানে আমাদের ববিদিও ছিল, জয়ও ছিল। তারা প্রসঙ্গটা তুলে ধরে যে ঠাকুরের জীবন আলোচনা করতে হচ্ছে। তো আমি নিশ্চিত যে না, সেটা আমার দায়ে পড়বে না। কেন, আমি মা মনিকে নিজে বলেছি যে মা, শিলং থেকে আমার হচ্ছে না, আমাকে তো বেরোতে হবে কর্মের সংস্থানে। তো মাকে যদি ওরা বলে, মা নিশ্চয় বলবেন যে না না, সন্দীপকে দিয়ে হবে না, তার রুজি রোজগার নেই, সে অনেক কষ্টে আছে, তোমরা অন্য চিন্তা করো। আশ্চর্যবোধ, মামনি কিন্তু আমার নামটাই তুলে ধরলেন। এতে ঠাকুরের লীলা শুকনো অনুভূতিতে আমি যদি বুঝি আমার সাধারণ বুদ্ধি দিয়ে, একটা ঠাকুরেরই লীলা। কোনো একটা কৌশলে শ্রী শ্রী ঠাকুর আমাকে আশ্রমে আবার নিয়ে আসলেন এবং একটা দায়িত্বে আমাকে বদ্ধ করে দিলেন, যা দায়িত্ব জানি না কতদিন চলবে। আজকে আমাদের 1 সপ্তাহের যে মহা অভিযান, শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে একটু আলোকপাত, শ্রী শ্রী ঠাকুরের লীলা খেলা, শ্রী শ্রী ঠাকুরের মহাজীবনী, এর একটা পর্যায়ে আমরা শেষ করতে বসেছি। এবার ব্যাপার হতে পারে তার মহাজীবনে 365 দিনে 1 বছর, আমাদের জীবনেও 365 দিনে 1 বছর। কিন্তু আমাদের 365 দিন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। সেই সূত্রে শ্রী শ্রী ঠাকুরের যদি একদিন করে 365 দিন আলোচনা করতে হয়, এত তথ্য আমাদের নেই। আর স্বয়ং উনি প্রবিষ্ট হয়ে যদি না বলার মতো ক্ষমতা আমি কেন, বিশিষ্ট পাঠকবৃন্দ যারা রয়েছেন তাদের পর্যন্ত। এবার বুঝে নেওয়া প্রয়োজন যে 1 বছরে না, 65 বছরেও শ্রী শ্রী ঠাকুরের জীবনী আলোচনা করা শেষ হবে না। তো আমি চিন্তা করলাম, শ্রী শ্রী ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হয় অনেক স্থলে। শ্রী শ্রী ভাগবত পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি 1 অধ্যায় করে পড়তে হয়, সবকটা প্রসঙ্গ আলোচনা করতে হয়, বৎসর খানিকের প্রয়োজন আছে। তার ঊর্ধ্বে যদি আলোচনা বিশিষ্ট রূপে করতে হয়, সেই শ্রীমদ্ ভাগবত 7 দিনের সাপ্তাহিকী অনুষ্ঠান করে করে আলোচনা করা হয়। কেন, এর বিশিষ্ট অংশ সকলের কাছে পরিবেশনা করা। কেন, ওটা তো অসীমকে সসীমে, ঠাকুর যেমন বলতেন, যার সীমা নেই তাকে সীমাবদ্ধ করার প্রচেষ্টা মাত্র। আর যুগের তাগিদে আমাদেরকেও তাই করতে হচ্ছে। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সকলেরই ভেতরে ভেতরে একটা উচ্ছ্বাস যে আমরা আবার আসব, অতি শিগগিরই আসব।
ঠাকুরের অন্যান্য বিশিষ্ট অলৌকিক লীলা প্রসঙ্গে আমাদের আলোচনা থাকবে, চিৎকোনা নিয়ে আমাদের বিশিষ্ট আলোচনা থাকবে, এবং যেহেতু আশ্রম তাই অন্যান্য পুরাণ গ্রন্থাদিতে যা বিশিষ্ট আলোচ্য ব্যাপার রয়েছে, আমাদের যোগমায়া মায়ের ব্যাপারে এসব তাত্ত্বিক দিকটা রয়েছে, সেই সব নিয়ে সময়ে সময়ে আমরা ছোট্ট ছোট্ট আসর করার চেষ্টা করব। আবার জীবনালেখ্যের মহাসপ্তাহ আমরা যখনই অনুষ্ঠান করব, আজকে থেকে ধরে 6 মাস পরই হোক আর বছর পরেই হোক, আমি আশা করব আমাদের আলোচনা আরো সমৃদ্ধশীল হবে, কেননা আমরা সেই চেষ্টায় আছি নানান দিক থেকে নানান বিষয়বস্তু সব একত্রিত করে একটা সুন্দর পর্যায়ে অধ্যায় অধ্যায় এইভাবে নির্মাণ করে তবে গিয়ে আলোচনা করা। তো শ্রী শ্রী ঠাকুরের মহাজীবনী কদাপিও পর্যাবসিত হওয়ার নয়। যেমন তার দেহপাত হওয়াতেই তার প্রকৃত অস্তিত্ব লয়প্রাপ্ত হয় না, তেমনি ভাবে তার মহাজীবনীও চির অমর। বরঞ্চ আমি বলবো সূর্যানন্দ পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে তা হচ্ছে একটা মহাপর্যায়, একটা অমৃত কথা। সেই অমৃত রস আস্বাদন প্রত্যেকে ঘরে বসে বসেও আমরা করতে পারি। কিন্তু আজকের যুগ আর সেই যুগ নেই যে যুগে অতি সহজে একটা চাকরি লাভ করা যেত আর খুব স্বল্প প্রয়াসে প্রচুর অর্জন করে ঘরে বসে বসে অধ্যয়ন করা যেত। আজকের কর্মকাণ্ড এত বিশাল যে সকলকে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে সব সময় নিজেকে সকলে ডুবিয়ে রাখতে পারবে না। যদি ডুবিয়ে রাখতে হয় সেই প্রসঙ্গে, তবে তো নিশ্চয় অন্তত তার পূর্বপুরুষ ক্রমে অনেক বেশি ধন সম্পদ থাকা প্রয়োজন, যে ধন সম্পদের ভিত্তিতে তার পেটের চিন্তা করতে হবে না। তা বলে তাও নয় যে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব না। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে জানা অর্থাৎ আমাদের ত্রিতাপিত চিত্তকে একটু অমৃতের স্পর্শ বুলিয়ে দেওয়া। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশের অভাব নেই, তার উপদেশাবলীর অভাব নেই, কিন্তু তৎকালীন সময়ে বর্তমান টেকনোলজি যেমন ডেভেলপ, সোশ্যাল নেটওয়ার্কিং যেমন প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে দিন দিন, আগত 10 বছরে আরো কই গিয়ে পৌঁছবে সেটাও বলা সমস্যা, তখন তা ছিল না। তথাপি শ্রী শ্রী ঠাকুরের অনুরাগী ভক্তরা যথার্থ চেষ্টা করেছেন তা লিপিবদ্ধ করে রাখাও হয়েছে বলে আজকে আপনাদের সম্মুখে বসে কিছুটা ঠাকুরের কথা বলার সুযোগ করতে পারছি। সকলে ব্যস্ত থাকুন যার যার জীবন নিয়ে, পাশে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণকে আশ্রয় করে পড়ে থাকুন। 24 ঘন্টা না হোক, সপ্তাহেও যদি একটা মুহূর্ত বের হয়, যখন জপ ধ্যান না, একটু মনন করা ঠাকুরের কথা, একটু চেষ্টা করা ঠাকুরের লীলা প্রসঙ্গ নিয়ে ভাবা, তার গভীর অর্থ, গূঢ় অর্থ নিজের থেকে নিজের মনে আলোচনা করা। এতে আমাদের প্রত্যেকের প্রভূত উপকারী হবে। শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত প্রিয় একখানা শ্লোক ছিল শ্রী শ্রী গীতা থেকে, যেখানে শ্রী শ্রী ঠাকুর প্রায়শ বলতেন,
অনন্যস্যন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্তে যে আমাতে আশ্রয় করে পড়ে থাকে, শ্রী ভগবান বলেছেন গীতায়, আর শ্রী শ্রী ঠাকুর তার শিষ্যদেরকে নির্দেশ দিচ্ছেন একই কথা। অনন্য চিত্ত হয়ে যে আমাতে আশ্রয় করবে, আমি তার সব দায়িত্ব বহন করব। দায়িত্ব বহন সেই অর্থে তার জাগতিক চলাফেরার প্রতি দৃষ্টি তো আমার থাকবেই, একই সাথে তার আধ্যাত্ম উন্নতি কেমন করে হয় সেদিকেও আমি কার্পণ্যতা করব না। ঠাকুর কর্মযোগী ছিলেন। কেন বলছি? এই আশ্রম প্রস্তুতের অনেক কাজ ঠাকুর নিজে করতেন। যেখানে বর্তমান মসজিদ রয়েছে সেখানে সেই দিকটা ছাড়িয়ে ওদিকে একটা নর্দমা আছে। মায়ের মুখে শুনেছি ঠাকুর নিজের হাতে সেখান থেকে বড় বড় পাথর সংগ্রহ করে নিয়ে এসে আশ্রমের সিঁড়ি তৈরি করা, আশ্রমের বাগানে গাছ, ফুল গাছ লাগানো, সেই সব কাজ ঠাকুর নিজে করতে ভালোবাসতেন। অথচ ভেবে দেখুন, যার একটা মাত্র আদেশে অনেক অনেক শিষ্য এসে তা করতে পারে, ঠাকুর কিন্তু সেই কর্ম থেকে উদাস হয়ে আর গুরুভাব নিয়ে বসে থাকেননি, বরঞ্চ সেই কর্মভূমিতে নিজেকেই নামিয়েছেন। তাছাড়া ঠাকুরের সন্ন্যাস পূর্ব জীবনেও আমরা দেখতে পাই অহরহ পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে অন্নবস্ত্র তুলে দেওয়ার তাগিদে ঠাকুর অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সব থেকে উদ্বুদ্ধ হওয়া যায় যে ঠাকুর কর্ম করাকে খুব মর্যাদা দিয়েছেন। নিয়ত কুরু কর্মত্বম, শ্রী গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে নিয়ত কর্ম করে যাও। সেই কথাটা ঠাকুর তার জীবনেও প্রয়োগ করেছেন এবং উপদেশাবলীতেও প্রত্যেকে বলেছেন যে তোমরা কর্ম করো, কর্ম করতে থাকো, ফলাফলটা ওটা ভগবানের উপর নির্ধারিত। ছাত্রদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের সবসময়ই আমোঘ বাণী ছিল ছাত্রানাং অধ্যয়নং তপ, যে তোরা পড়াশোনা কর। পড়াশোনা ছাড়া তাদেরকে অন্য কোনো কিছুতে ঠাকুর সহ্য করতে পারতেন না। আলোচনাক্রমে যে কোনো একদিন বলেছিলাম যে অনেক অনেক ছেলেরা আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে পড়াশোনা করে নিজের জীবনটাকে সাজিয়েছে এবং শেষটায় চাকরি হোক বা বিজনেস হোক সেই যুগানো ঠাকুর করিয়ে দিয়েছেন, করে তাদেরকে বিয়ে করিয়ে সংসারী করে, আদর্শ সংসারী করে ঠাকুর তাদেরকে বিদায় করেছেন। এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। মায়েদের প্রতি অর্থাৎ স্ত্রীলোকদের প্রতি ঠাকুরের ভজন নির্দেশ ছিল একটাই, বলতেন তোদের আবার এত সাধ্য সাধন ভজনের প্রয়োজন কি রে? তোরা প্রাণ ঢেলে তোদের শ্বশুর শাশুড়ি, স্বামী, পুত্রকন্যা এদেরকে ভালোবাসবি, এদের সেবা করবি, আর ওই কর্মের ফাঁকে ভগবানের নাম করবি। কখনো কোনো কঠিন উপদেশ
ঠাকুর তাদেরকে দেননি। ঠাকুর একই আদলে বৈষ্ণব এবং শাক্ত উভয় প্রকারের মন্ত্র দিয়েছেন এবং উভয় মতকেই যথার্থ সম্মান করেছেন। তন্ত্রের ঘোরতর যে সংজ্ঞা, তন্ত্রের যে ঘোরতর চর্চা এবং তন্ত্রপথে সাধনা যে কত কঠিন তা ঠাকুর জেনে সকলকে সেই গুরুত্বপূর্ণ পটভূমিতে নিয়ে বসাননি। কেন? তার জন্য অকৃত্রিম সাধন শক্তির প্রয়োজন আছে এবং মনে প্রাণে প্রচণ্ড উদ্যম যদি না থাকে, সাধক পথভ্রষ্ট হয়ে বেপথে চলতে পারে। ভারতবর্ষের দক্ষিণাচারী এবং বীরাচারী উভয় প্রকার তন্ত্রের মধ্যে ঠাকুর কিন্তু বীরাচারী সাধক ছিলেন। তথাপি ঠাকুরের বাহ্যিক আচরণে বোঝার উপায় নেই যে এত ঘোরতর সাধন ক্রিয়া শ্রী শ্রী ঠাকুর করেন। আবার প্রেমে বিগলিত হয়ে কেউ যদি একটু শান্তি, একটু প্রেমের আবেগ নিয়ে ঠাকুরের কাছে এসেছে, তাকে শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েও তাকে কৃতার্থ করেছেন। শ্রী শ্রী ঠাকুর 40 বৎসর, তার দেহ রক্ষা করার 40 বৎসর পূর্বে বাংলাদেশ তার কোনো শিষ্যা, যার নাম ছিল শান্তি, তার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় সেই গুরু কৃপাধন্যা ভদ্রমহিলা খুব কেঁদেছিলেন এবং কেঁদে কেঁদে বলেছিলেন যে হয়তো আমার এ জন্মে আর গুরুদর্শন নাও হতে পারে। তো সেদিন শ্রী শ্রী ঠাকুর ওই শান্তি দেবীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মা কাঁদিস নে, আমি তোকে কথা দিচ্ছি আমার শেষের দিনেও তুই আমার পাশে থাকবি। তা বাস্তবায়িত হয়েছিল। প্রসঙ্গক্রমে আসব। শ্রী শ্রী বড়মা দেহত্যাগ করার পর 66 সনে বড়মা দেহত্যাগ করেন এবং শ্রী শ্রী গুরুদেব 1975 সনে দেহত্যাগ করেন। মোট কথা আর যে কয়েকটা বছর ছিলেন, সে সময়ও শ্রী শ্রী ঠাকুর একই উদ্যমে মানুষ গড়ার কাজ চালিয়ে গিয়েছেন। আর্থ পিপাসু প্রত্যেকে তাদের যার যার মতো করে খোরাক যোগান দিয়েছেন, সকলকে আধ্যাত্ম পথে চালিত করেছেন এবং শ্রী শ্রী ঠাকুর না চাইতেও তার অলৌকিক অনেক অনেক স্তূপীকৃত লীলা সংগঠিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তার দেহ রক্ষা করার 1 সপ্তাহ পূর্বে একদিন শ্রীমন্দিরে এসে মাকে জানিয়েছেন যে আজকে ঠাকুরই পুজো করবেন।
এবং নাট মন্দিরের প্রতিটা জানালা দরজা বন্ধ করে ঠাকুর মন্দির অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে যান। ওই রকম প্রায়শই হতো। তখন কি করতেন, শ্রী শ্রী মামুনি যখন দেখতেন যে আরে আজকে তো বেলা চলে যাচ্ছে, ঠাকুর আসছেন না যে পুজো সেরে, আর ঠাকুর দৈহিক অসুস্থও ছিলেন তখন, মামুনি এসে বাইরের দরজা থেকে দরজার কাড়া নেড়ে জয়গুরু জয়গুরু, গুরু গোপাল এইভাবে যখন মা উচ্চারণ করতেন, তখন শ্রী শ্রী ঠাকুর সাড়া দিতেন। আশ্চর্য প্রকারে সেই দিন শ্রী শ্রী ঠাকুর মন্দিরে প্রবেশ করার পর দীর্ঘ কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে এবং প্রায় সন্ধ্যার আশেপাশে শ্রী শ্রী ঠাকুর ভারাক্রান্ত আবেশে ওপরে ঘরে ফিরেছেন। ফিরে শ্রী শ্রী মামুনিকে একটা কথা বলেছিলেন যে দেখো, মায়ের রুদ্রাণী রূপ আমি সংবরণ করে মায়ের নিত্য সিদ্ধ 5 বছরের বয়স করে দিলাম। কেন, আশপাশ প্রত্যেকে গৃহস্থ, তো তাদের চলাফেরার পথে ত্রুটি বিচ্যুতি থাকবেই, আর মায়ের সেই রুদ্রাণী রূপ যদি সংবরণ না করি, এর ফলটা ভালো হবে না। কেন, অনাচার মা সইতে পারবে না, আর ফলে সকলকে মায়ের কূপে পড়তে হবে। তো আমি মাকে বলে মায়ের নিত্যসিদ্ধ বয়স করে দিয়েছি 5 বছর। আজ থেকে এই মা তোমার কন্যা, আর তুমি যেমন বলবে মাকে, মা কিন্তু তোমার সব কথা শুনবে। আমি মাকে বুঝিয়ে বলেছি, মা তোমার কথা ছাড়া চলাফেরা করবে না। মানে তখন থেকে আমাদের মন্দিরের যোগমায়া মা শ্রী শ্রী মামুনির কুলের শিশু কন্যার রূপ প্রাপ্ত হয়েছেন। এবং আজ অব্দিও শ্রী শ্রী মামুনিকে তার সাথে ব্যবহার করতে যখন দেখি, ঠিক একটা ছোট্ট শিশুকে যেমন আদর করে কেউ কথা বলে, সোহাগ বুলিয়ে প্রেমস্পর্শে দুটো কথাবার্তা বাচ্চাদের সাথে যেমন বলা হয়, শ্রী শ্রী মামুনিও কিন্তু ওই প্রেমে, ওই আবেশে কথা বলেন। মামনি তো আর যে সে নন, বড়মা তো আর যে কোনো আশপাশের রমণীদের মতো নন। তারা তো শ্রী শ্রী ঠাকুরেরই নির্বাচিত এবং ঠাকুরেরই অংশ। তাদের অনুভূতি সম্পর্কে যত বলা যায় কম পড়ে যায়। মামনিও কিন্তু গুপ্ত সাধিকা, প্রকাশ করতে চান না। ওই গত 4-5 দিনের মধ্যে তার একজন সেবিকাকে বলে ফেললেন কথা ছলে, যে গো, আমরাও কত কালীমায়ের চুল আছড়িয়ে দিয়েছি, কালীমাকে কাপড় পরিয়ে দিয়েছি দাঁড় করিয়ে। আপনারা যোগমায়া মাকে অধিকাংশ ভক্তবৃন্দ আপনারা দর্শন করেছেন, কিন্তু ওই কথার সাথে অন্তরে মিল করুন, স্পষ্ট বোঝা যায় যে মামুনি কি বুঝাতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর আর মামুনির যে সম্পর্ক, তা ছিল অত্যন্ত ঊর্ধ্ব স্তরের। একদিন লীলা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অভিমান করে মামুনিকে কিছু একটা বলেছিলেন, আর মামুনি সেই অভিমানে
রান্নাঘরে গিয়ে চুপটি করে ভোগের রান্না করতে ব্যস্ত হয়েছেন। মামুনি মনে মনে আক্ষেপ করছেন, ইস, কারণ তাদের চিন্তার স্তরটাই একটু লক্ষ্য করবেন, আমাদের জাগতিক চিন্তাধারা থেকে তাদের চিন্তাধারা অনেকটা তফাতে। মামুনি চিন্তা করছেন, অন্যান্য স্বামীরা তাদের স্ত্রীকে কত ভালোবাসে। অন্যান্য স্বামী বলতে জাগতিক স্বামীদের কথা কিন্তু বলছেন না। কেন? একই সাথে মামুনির মনে প্রশ্ন আসছে যে বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মীকে কত ভালোবাসেন, কৈলাসে শিব ঠাকুর মা পার্বতীকে কত ভালোবাসেন, কত নিবিড় ভালোবাসা সম্পর্ক। আর ঠাকুরের সাথে আমার হচ্ছে ভয়ের সম্পর্ক। মা রান্না করছেন আর ওই ভাবধারা তার মনে একটা ব্যথার সৃষ্টি করছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মামুনি শব্দ পাচ্ছেন, ঠাকুর খড়ম পায়ে দিয়ে চলতেন, খড়মের কট 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 আওয়াজ। ঠাকুর পিছে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে যখনই মা একটু উদাসীন হতেন, মাকে শ্রী শ্রী ঠাকুর মেঘালয়ের মেয়ে বলে সম্বোধন করতেন। তো বলছেন, মেঘালয়ের মেয়ে, মেঘালয়ের আকাশকে বিশ্বাস করা যায় না, মেঘালয়ের মেয়েকেও বিশ্বাস করা যায় না। তো মামুনি আরেকটু উত্তেজিত হয়ে গেলেন, যেন মানে কাটা গায়ে একটু নুনের ছিটা দেওয়া হলো। তখন ঠাকুর কি বলছেন, আর তুমি যা ভাবছো তোমার সাথে আমার সম্পর্কের ব্যাপার, সেটা বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণের মধ্যেও পাওয়া যাবে না, সেটা কৈলাসে শিবের সঙ্গে পার্বতীরও পাওয়া যাবে না। সেটা হচ্ছে গোলক বৃন্দাবনের ভালোবাসা। স্তরটা কোথায় গিয়ে সীমাবদ্ধ হয়েছে। আরেকদিন মামুনি অন্যান্য কাজে ব্যস্ত, ঠাকুরের পায়ে প্রায় ব্যথা থাকত, কেননা শেষটায় ঠাকুর শরীর নিয়ে খুব একটা সুখে ছিলেন না। কেননা সারাটা জীবন আমাদের মতো হতভাগ্যদের পাপ রাশিকে পরিষ্কার করতে করতে তাকেই অসুস্থ হয়ে পড়তে হতো। ডাক্তার আর.এল. রায় ছিলেন ঠাকুরের সর্বসময়ের চিকিৎসক শিলং থাকাকালীন। ডাক্তার আর.এল. রায় বই অন্য কারুর ঔষধ ঠাকুর খেতে চাইতেন না। তো ঠাকুরের পায়ে যদি কেউ একটু পা টিপিয়ে দে, তো ঠাকুর ভীষণ একটা প্রশস্তি লাভ করেন। আরেকদিন মামুনি ভাবছেন ওই একই কথা, যে সকলের সৌভাগ্য হয় ঠাকুরের পায়ে গিয়ে একটু হাত দেওয়া, আমার তো আর সৌভাগ্য হয় না। আর যেমনি ভাবা অমনি কাজ। একটু পরেই যে ছিল তাকে সরিয়ে ঠাকুর মামুনিকে নির্দেশ দিয়েছেন, তুমি আমার পায়ে একটু পাটা একটু টিপে দাও তো। মা হতবাক। ঠাকুর অসুস্থ, মাকে মন্দিরে পুজো সামলাতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, ভোগ দিতে হচ্ছে, আবার ফাঁকে ফাঁকে ফার্মাসিতে গিয়ে ঠাকুরের জন্য ঔষধ নিয়ে আসতে হচ্ছে। এই ঘটনা যা বলছি তা হলো শুদ্ধা ভক্তি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সেই শুদ্ধা ভক্তির একটা জ্বলন্ত দৃষ্টান্ত। সেদিন ঠাকুরকে মা সেবা দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন এবং ঠাকুর শুয়ে পড়েছেন। বালিশের মধ্যে ঠাকুরের মাথা চাপানো, ঠাকুরের শিয়র বালিশের নিচে একটা জায়গায় কিছু সংসারের খরচার জন্য টাকা রাখা আছে। যথাসময়ে গিয়ে যদি ঔষধ নিয়ে আসা না যায়, ঔষধের দোকান বন্ধ হয়ে যাবে।
মা পড়েছেন মহাবিপদে। এবার গিয়ে বালিশে হাত দিলেই ঠাকুরের ঘুম ভেঙে যায়। তো কি করবেন? খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন। মা ঠাকুরের পাশে গিয়ে হাত জোর করে মা বলছেন, গুরু গোপাল তুমি একটু ওই পাশে ঘুরে যাও। যেই নাকি ওই পাশে ঠাকুর ঘুরেছেন, মা আস্তে 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 করে তার হাতটা বালিশের নিচে ঢুকিয়ে দিয়েছে। অনুসন্ধান করছেন সঠিক কোন জায়গায় টাকাটা রাখা নেই। চট করে মা হাতটা সরিয়ে নিয়েছে। যদি এই দিকে রাখা না, তবে তো নিশ্চয় অপর পাশে আছে। মা আবার হাত জোর করেছেন, গুরু গোপাল তুমি এবার ওই পাশে মরে যাও। ঠিক ঠিক ঠাকুরও ওই পাশে মরে গেলেন। এবার মা হাত দিয়েছেন, আর হাত দিয়ে টাকাটা শুধু বের করেছেন আর পিছ ঘুরেছেন। এবার যে কোনো একজনকে সঙ্গে নিয়ে মা বেরিয়ে পড়বেন ঔষধ আনার জন্য। আর ঠাকুর গলার আওয়াজ দিয়েছেন, কি গো খাওয়া দাওয়া হয়েছে? মার তো মনে হয়েছে যেন মার প্রাণটা মুখে এসে গেছে। মা ইতস্তত হয়ে, হ্যাঁ ঠাকুর হয়েছে। ঠাকুর সব জানতেন, সব বুঝতেন। এবং লক্ষ্য করুন মায়ের শুদ্ধাভক্তির স্তর। মা তাকেই প্রার্থনা করছেন যার কাছ থেকে জিনিসটা উদ্ধার করতে হবে। যেমনি মা বলেছেন শুদ্ধ ভক্তির আবেশে যে ঠাকুর ওই পাশে মরে যাও, ওই পাশেই মরে গেলেন। ওই পাশে যখন পাওয়া গেল না, আবার প্রার্থনা করলেন ঠাকুর ওই পাশেই মরে যাও, ওই পাশেই মরে গেল। প্রায়শ সংসারের কাজে ব্যস্ত হয়ে কাজ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার অন্য কাজে ব্যস্ত হতে হবে। আর যদি বেলা পড়ে যায়, ঠাকুর যদি জিজ্ঞেস করেন যে প্রসাদ পেয়েছো কি না, আর মা যদি বলেন যে প্রসাদ পাইনি, তবে ঠাকুরের কাছে অপরাধী হতে হবে। আর ঠাকুরকে যদি মিথ্যা কথা বলা হয় যে পেয়েছি, তাতেও অপরাধ। ঠাকুরের থাল থেকে দু একটা দানা মুখে দিয়ে মুখটা মুছে একটু জল খেয়ে মা নিশ্চিন্ত হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যেতেন। কেননা এবার যদি শ্রী শ্রী ঠাকুর বলেন যে তুমি প্রসাদ পেয়েছো, মা সত্য কথাটাই বলতে পারবেন। ওটা হাস্য কৌতুকের ব্যাপার না, ওটা অনুভূতির ব্যাপার। যে কেমন ত্যাগ তিতিক্ষা ছিল ঠাকুরের সংসারকে সাজানোর। ক্রমাগত শ্রী শ্রী ঠাকুর, আমরা আলোচনা করলাম যে ডাক্তার আর.এল. রায় তাকে চিকিৎসা করতেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল যা ঔষধ নিয়ে আসা হতো, অধিকাংশ ঔষধ ঠাকুর জানালার ওই পাশে দিয়ে খেয়েছি খেয়েছি বলে ফেলে দিতেন। ওই জিনিসটাও ধরা পড়ল মায়ের কাছে, যে ঠাকুর তো ঔষধ খাচ্ছেন না, সিস্টেম করে ঔষধ সেবন করছেন না ঠাকুর। ঔষধ সেবন না করলে দেহ সুস্থ হবে কি প্রকারে? তখনও অনেক উন্নত ধরনের দু একজন সাধকের আনাগোনা আশ্রমে লেগে আছে। তো মা তাদেরকে জিজ্ঞেস করতেন, বলুন তো কি করা যায়, ঠাকুরকে কেমন করে সুস্থ করা যায়? দিন দিন ঠাকুরের দেহটা অসুস্থই হচ্ছে। তো তারাও মাকে বলেছেন যে মা, ঠাকুর এমন এক ব্যক্তিত্ব যে ঠাকুর নিজে যদি চান তবেই তিনি সুস্থ হতে পারেন, নয়তো কোনো ডাক্তার, কোনো ঔষধ ঠাকুরকে সুস্থ করতে পারে না। ঠিক কাশীপুর উদ্যানবাটিতে পরমহংসদেবের ঘটনা মনে পড়ে যায়। অনেকে তাকেও আবদার করেছিল যে ঠাকুর তুমি একটাবার মা কালীকে বলো না তোমাকে সুস্থ করে দিতে, কিন্তু পরমহংসদেব কোনোদিনও সেই কথাটা মুখে উচ্চারণ করতে পারেননি যে এই দেহকে সুস্থ করে দাও। ঠাকুরের ব্যাপারেও ওই একই। শ্রী শ্রী ঠাকুর তার প্রমুখ শিষ্য
আশুতোষ চৌধুরী, যাকে একসময় তার সাধন যুগে অন্যত উচ্চ একটা সোপানে পৌঁছে দিয়েছিলেন এবং যাকে অন্তরের গভীরতম স্থল থেকে ভালোবাসতেন। মায়ের কাছে শুনেছি এক একদিন তো এমন হতো, সারাদিন কত ভক্ত আসলো আর গেল, তাদের কার সাথে কি আলাপ আলোচনা, যতক্ষণ অবধি আশু চৌধুরী মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর মনের কথা খুলে না বলছেন, ঠাকুর প্রশস্তি লাভ করছেন না। তাছাড়াও বাকি যারা বিশিষ্ট শিষ্য শিষ্যরা ছিলেন, তারা অন্তরের গভীর স্থল থেকে যেমন ঠাকুরকে ভালোবেসেছিলেন, ঠাকুরও তাদেরকে তদ্রূপ অবস্থাতেই, ওই যে বলে না, যতটুকু দেওয়া যায় ততটুকু পাওয়া যায়, তারা যেমন ঠাকুরকে পেয়েছে, ঠাকুরও তাদেরকে তদ্রূপই ধরা দিয়েছেন। আমি খুব বেশি ঠাকুরের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা বা পড়তে পারিনি, কিন্তু আমার অনুভূতি দিয়ে এতটুকু বুঝতে পেরেছি যে ঠাকুর ছিলেন কপটহীন। কপটতা, সততা ঠাকুর একেবারেই পছন্দ করতেন না। অনেকে মা বলেছেন এসে ঠাকুরকে জিজ্ঞেস করত যে বাবা, অনেকদিন পর আসলাম, আপনি একটু আগ্রহ করে বলুন না কি খাবেন, কি নিয়ে আসবো আপনার জন্য, কি সেবা করবেন আপনি। তো ঠাকুরের নির্দিষ্ট কোনো বস্তু ছিল না যেটা ঠাকুর খুব ভালোবাসেন। এবার শিষ্য আগ্রহ করে যে শিষ্যকে তো বলতে হবে, তো সেটা ঘটনা ঘটতো কি, আমি আগেও আলোচনা করেছি, শিশুদেরকে ঠাকুর অত্যন্ত ভালোবাসতেন। ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের সাথে খেলা, আর তারা সকলেও আবদার বসে ঠাকুরকে দাদু বলেই সম্বোধন করত। তো তাদের খেলার সময়ে ঠাকুরের সাথে যখন তারা খেলাধুলাতে ব্যস্ত, তো কেউ যদি বলল যে দাদু, আমার জানো না ভীষণ আম খেতে ইচ্ছে করছে, তারপর যদি কোনো শিষ্য এসে 2-3 দিনের মাথায় জিজ্ঞেস করে যে ঠাকুর আপনার জন্য কি নিয়ে আসবো, হে বাবা আমার আম খেতে ভীষণ ইচ্ছে করছে, তো আম নিয়ে আসা হলো, ঠাকুরকে সেবার জন্য দেওয়া হলো। তো যারা বলেছিল তাদেরকে নিয়ে এসে এক পঙ্গতে বসে খুব আনন্দে খাও, ওটা ঠাকুরের নিত্যদিনের অভ্যাস ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা আবদার করে যা ভালোবাসে প্রকাশ করলো ঠাকুরকে, তারপর যেই সেবার আশা নিয়ে আসলো তাকে ওই জিনিসটাই নিয়ে আসতে হবে। তারাও বুঝতে পারত যে ঠাকুর নিজের মন থেকে কোনো কিছু চাইছেন না, তথাপি ঠাকুর শ্রীমুখ দিয়ে উচ্চারণ করেছেন, আর ওরা যদি খায় ঠাকুরেরই আনন্দ, তো তারাও ওই প্রয়াসেই থাকতো যে কেমন করে শ্রী শ্রী ঠাকুরকে আনন্দে রাখা যায়। যেমন মামনিকে দেখা যায়, কখনো কখনো দুধ ফাটিয়ে ছানা করা হলো, এতটুকু ছানা, তো মামনি আছেন, মামনিকে দেওয়া হয়েছে একটা বাটিতে করে, হয়তো 2 বা 3 চামচ হবে খুব বেশি। তো যদি কেউ এসে গেল, আয় বাবা আয়, তাকে এতটুকু, আরেকজন কেউ আসলো তাকে এতটুকু, সবাইকে দিয়ে সব প্রত্যেক প্রকারের পদ, প্রত্যেকটা আইটেম, সেটা রসগোল্লা হোক, জিলাপি হোক, ছানা সন্দেশ হোক, একটা ভালো ফল হোক, সব তাকে সব পেতে হবে। মোট কথা ওটা ওনাদের একটা অনাবিল আনন্দ। সেই সব বলে ফুরানো খুবই কঠিন ব্যাপার। আমি প্রসঙ্গটাকে এড়িয়ে এড়িয়ে চলছি, কেননা এই প্রসঙ্গটা আলোচনা করতে খুবই ধাক্কা খাচ্ছি ভেতরে, যে ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ। কিন্তু এই জগৎ সমূহ একটা নিয়ম নিষ্ঠার
সংস্কারে আচ্ছন্ন। তো সেই সংস্কার বা সেই নিয়মটা এগিয়ে নিয়ে যেতে আমরা এবার সেই আমাদের জীবনের হয়তো স্যাডেস্ট এপিসোড, দুঃখের চূড়ান্ত যে পর্যায়, যে শ্রী শ্রী ঠাকুরের দেহের অবসান, সেই পর্যায়ে প্রবেশ করছি। মায়ের অনুসন্ধানে এবং মায়ের কাছ থেকে জানা গেছে যে একজন অজানা অপরিচিত লোক ঠাকুরেরই আরেকজন শিষ্যকে আশ্রয় করে ঠাকুরের কাছে আসলো। তার নামটা নেওয়া একটা বাধা আছে, আমি শুধু লীলা প্রসঙ্গে কথাটাই বলছি। এসে ঠাকুরকে বলল যে বাবা, আমার বিয়ে হয়েছে দীর্ঘ বৎসর, কিন্তু একটা সন্তানও আমার বাঁচছে না, সন্তান জন্ম নিচ্ছে আর মরছে। এমন পরিস্থিতিতে এসে ঠাকুরের কাছে এমন কাঁদলো, ঠাকুরের মন গলে গেল। ঠাকুর শেষটায় ঠিক 1 মাস আগের বৃত্তান্ত, তাকে বললেন, যা, এবার তোর একটা ছেলে হবে, আর আমি আমার জীবনের কিছু আয়ু তাকে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে ঠিক তাই হয়েছিল। তার একটা ছেলে হয়েছিল, খবরও পাওয়া গেছে এবং ভালোও ছিল, কিন্তু ঠাকুর বলার 1 মাসের ব্যবধানে দেহটা রেখে দিলেন। তাছাড়াও ঠাকুর অনেকবার ইঙ্গিত করেছেন যে কত বছর, কত মাস, কতদিন তিনি আছেন এই ধরাধামে। এমনকি এমনও উল্লেখ করেছেন ঠাকুর যে তার থেকে একদিনও বেশি না, একদিনও কম না। সনটা ছিল 1975 ইংরাজি 28 মে, বাংলার ছিল 13ই জ্যৈষ্ঠ। আজকেও বুধবার, সেই দিনটাও ছিল বুধবার। তিথিটা ছিল বৈশাখ মাসের পূর্ণিমার পর যে চতুর্থী, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, সেই তিথি। আমাদের অত্যন্ত শ্রদ্ধার ভাজন শ্রী শ্রী রমণীমেষ, ওনারা তখন বর্তমানে ওই আশ্রমেই ছিলেন এবং ওনার মাও গুরুতর অসুস্থ। বিকালবেলা সময়ে শ্রী শ্রী মামনিকে ঠাকুর বললেন উনার কথা, যে ও সুস্থ হয়ে যাবে, ওর জন্য ভাবো না, কিন্তু তুমি যাও, গিয়ে ওকে একটু দেখাশোনা করো, মানে রমণীমেষর মা সম্পর্কে। তো ঠাকুরের আদেশ পাওয়া মাত্র শ্রী শ্রী মামনি উনার দিকে ধাবিত হয়েছেন। উনি গুরুতর অসুস্থ। আর ওই যে বলেছিলাম ঠাকুরের শিষ্যা শ্রী শ্রী শান্তি দেবী দৈবক্রমে কয়েকদিন আগেই মাত্র উনি আশ্রমে এসেছেন। এসে এইসব পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। হঠাৎ করে ঠাকুরের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। ঠাকুরের শরীর খারাপ হওয়ার সাথে সাথেই ছুটাছুটি করে কেউ গিয়ে মাকে খবর করলো যে মা, শিগগিরই আসো, ঠাকুরের শরীর খুব খারাপ। আর শ্রী শ্রী মায়ের যে পিতা শ্রী শ্রী তারেশ দাদু, যারা স্বামী স্ত্রী উভয়েই ঠাকুরকে বাৎসল্যভাবে ভালোবাসতেন, ঠাকুর তার সাথে এমন এক ছলনা করলেন, কেন তিনি যদি বাবা বলে তাকে সম্বোধন করতেন,
তিনি যদি সামনে উপস্থিত থাকেন ঠাকুর ফাঁকি দিতে পারবেন না। তো সেদিন সকালবেলা দাদু এসেছিলেন, এসে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর সেদিন প্রাণ ভরে দাদুকে আশীর্বাদ করেছেন। আর আশ্চর্যবোধ, ঠাকুর সিলেটিপাড়া দাদু সিলেটিপাড়া তার বাড়িতে যাওয়ার পর থেকে হঠাৎ করে তার রক্ত আমাশয় ভেদ করতে শুরু করলো। এমনই অবস্থা যে আর সেদিন আর আশ্রমে উনি আসতে পারবেন না। প্রতিটা পরিস্থিতি ঠাকুর নিজে সাজিয়েছেন। যখন নাকি খবর আসলো, সাথে সাথে পাশের বাড়ি থেকে মা ডাক্তার আড়েল রায়কে ফোন করালেন। বিধি এমন বিপাক, ডাক্তার আড়েল রায় সেদিন গুরুতর অসুস্থ। তো মাকে ঔষধের নাম বলে দিলেন যে ওই ঔষধটা কিনে শিগগিরই ঠাকুরকে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু সময় সংকীর্ণ হয়ে আসছে। ঠাকুর উচ্চাটন করছেন আর বারবার বলছেন যে তোমরা শিগগিরই মন্দিরে মায়ের আরতি কার্যটা শেষ করো। ঠাকুরের এই ভাব দর্শন করে অনেকে ব্যতিব্যস্ত হয়ে সুকৃতি নাগ, ঠাকুরের স্বনামধন্যা শিষ্যা, যিনি গানটা লিখেছেন আপন রচিত কানন মাঝে আপনি রয়েছ, ওই গানটা যিনি রচনা করেছেন, সুকৃতি নাগের ছেলে টেবলুদা, বাচনদা, তাদেরকে ঠাকুর দায়িত্ব দিতেন এক একদিন ঠাকুরকে কালিমাকে আরতি করা। আর ঠাকুর এত ভালোবাসতেন শিশুদেরকে, ঠাকুর বাইরে থেকে ছোট ছোট মাপের ধুতি আনিয়ে দিয়েছিলেন তাদেরকে আরতি করার জন্য। তো সকলের একটা উৎসাহ, সন্ধ্যার সময় কালিমাইকে আরতি করতে হবে, কোন দিন কার দায়িত্ব। তো যাই হোক, ঠাকুরের কথা মতো আরতি প্রসঙ্গ শেষ করে সকলে মন্দির থেকে গিয়ে উপরে উপস্থিত হয়েছেন। ঠাকুর একজন একজন করে প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। মামনির মতে তখন বেলা সন্ধ্যা 7:15 থেকে 7:30। ঠিক তার পূর্বে শ্রী শ্রী ঠাকুর মামনিকে বলেছেন, তুমি এদিকে আসো, আমার বায়ে বসো। মামনি গিয়ে বায়ে বসেছেন আর বলেছেন জানলাটা খুলে দাও। সেই জানলা থেকে তখন শ্রীমন্দির দর্শন করা যেত। ঠাকুর একটু তাকিয়ে মামনির দক্ষিণ স্কন্ধে তার মাথা ফেলে বসে রয়েছেন, উচ্চাটন করছেন। সেখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের প্রিয় শিষ্যবর্গ, শ্রী রাধিকা সোম মহাশয়, শ্রী রাকেশ সোম মহাশয় এবং প্রফেসর রাধিকা রঞ্জন চৌধুরী মহাশয়ের স্ত্রী বাসন্তী রায় চৌধুরী। এদিকে সকলেরই ডাক পড়েছে, শ্রদ্ধেয় আশুবাবুকেও খবর দেওয়া হচ্ছে। সকলেই আসার পথে, সকলেই কেউ কেউ এসে হয়তো পৌঁছেছেন, ভিড় জমে গেছে সকলে। এখনো দৃষ্ট হয় শ্রী শ্রী ঠাকুরের ঘরে, যেখানে ঠাকুরের সেবা চলছে, সেখানে মহাকালী মায়ের একখানা ছবি রয়েছে। মহাকালী অর্থাৎ সেখানে অনেক মুখ, অনেক হাত, এই মাপের ছবি। শ্রী শ্রী মামনি বলছেন ঠাকুর তখন 3 বার করে উচ্চারণ করেছিলেন ব্রহ্মময়ী মা, আবার উচ্চারণ করলেন ব্রহ্মময়ী মা, আবার উচ্চারণ করলেন ব্রহ্মময়ী মা। আর সাথে সাথে
মাও একবার উচ্চারণ করলেন ব্রহ্মময়ী মা। তখন সেই মহাকালী মায়ের ছবি থেকে একটা জ্যোতি এসে শ্রী শ্রী ঠাকুর এবং মামনি দুজনকেই ঘেরাও করে ফেলল। আর মা চোখ বুজে দিয়েছেন, ঠাকুর মহাসমাধিতে লীন হয়ে গেছেন। আর মায়ের কর্ণে, মার সংজ্ঞা যাওয়ার পূর্ব পর্যন্ত, সেন্সলেস হওয়ার আগ পর্যন্ত সকলে যে হুলস্থুল করছে। আর শ্রী রাকেশ সৌমহাশয় সিলেটি বাংলায় উচ্চারণ করছেন, দেখো দেখো তারেশ ভট্টের মেয়ের মধ্যে ঠাকুর ঢুকি গেলা। অর্থাৎ দেখো দেখো শ্রী শ্রী তারেশ ভট্টাচার্য মহাশয়ের কন্যার মধ্যে ঠাকুর প্রবেশ করেছেন। মাও সেন্সলেস, সব পরিস্থিতি স্তব্ধ। তখনও কেউ বুঝে উঠতে পারেননি যে শ্রী শ্রী ঠাকুর মহাসমাধিতে লীন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মা যখন সংজ্ঞা পেয়েছেন, তখন ঠাকুরকে তার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে বিদ্যুতের মতো এই সংবাদ ছড়িয়ে পড়েছে যে শ্রী শ্রী ঠাকুর আর দেহে নেই। দূর দূর থেকে ঠাকুরের অনুরাগী ভক্তরা সকলে এসে ভিড় করছেন। সাধারণ মানুষ গত হওয়া আর মহামানবের দেহ রক্ষা করা, দুটার মধ্যে তফাৎ এই যে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয় আপনাদের সকলের জানা আছে। কিন্তু আশ্চর্যবৎ, শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করার পর সেই রাত্রিতেও যথাবিধি, যথা প্রতিদিনের নিয়ম, চালিত নিয়ম, সেই ধারায় রান্নাঘরে রান্না হয়েছে এবং রান্নাঘরেই শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে। পরের দিন সকালবেলা চারিদিকে হৈ হৈ রব আর বিষাদের ছায়া। মা আমাকে বলছিলেন যে তিনি মন্ত্রবৎ চালিত হচ্ছেন। যথাসময়ে কাকভোর বেলা মা এসে কালী মায়ের মন্দির খুলে মার মুখটুক ধুইয়ে দিয়ে বাল্যভোগ দিলেন। ভেবে দেখুন, সাধারণের স্তর আর তাদের স্তরের মধ্যে কত প্রভেদ। শুধু তাই নয়, বিধিবৎ পুজো সাঙ্গ করলেন। ঠাকুরের শ্রীদেহ রয়েছে। আর মায়ের অনুভূতি, তখন 3 দিন এক নাগারে কালী মায়ের চোখ থেকে জল ঝরছিল। শুধু মা নন, অনেকেরই তখনকার সময়ের সেটা প্রত্যক্ষ অনুভূতি যে শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করার পর 3 দিন 4 দিন এক নাগারে মায়ের চোখ থেকে জল ঝরছিল। আমার পাশে বসে রয়েছেন চন্দন পাল মহাশয়, যাকে আমি মেশো ডাকি। তিনিও ছিলেন সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষী যে কালী মাকে দেখেছেন মুখ ম্লান দীর্ঘদিন পর্যন্ত। অনুমানিক বেলা 10:30 11টা যখন সকলে মিলে ঠাকুরকে শেষ যাত্রার জন্য সজ্জিত করলেন, ঠাকুরকে স্নান করিয়ে দিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ যুগল ধৌত করে বেশ কিছুটা চরণামৃত সঞ্চয় করে রেখে দেওয়া হলো। আরেকটা বিশিষ্ট কর্ম সম্পাদন হলো, বর্তমানে শ্রীমন্দিরে
যেখানে শ্রী পাদুকা বিরাজিত, সেই যে টুল, সেই টুলের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগলকে সাদা চন্দন দিয়ে সজ্জিত করে ঠাকুরের ছাপ নিয়ে চিরস্তরে সেটাকে শ্রীমন্দিরে স্থাপিত করা হলো, যেখানে শ্রী শ্রী ঠাকুরের পাদুকা আজও নিত্য পূজিত হচ্ছেন। ঠাকুরের শ্রীদেহে যত কাপড় ছিল সব কাপড় সরিয়ে সংরক্ষিত করা হয়েছিল এবং আজ অবধি তা ডিসপ্লে রুমে যে কোনো কেউ গেলে দেখতে পায়। আমার সৌভাগ্য হয়েছিল, মহারাজের কাছে প্রাপ্ত হয়েছিলাম সেই শেষ যাত্রার 2-3টা ছবি দেখার, বর্ণনার অতীত। যেন তার শ্রীমুখে হাসি এবং অভয় দুটা ফুটে রয়েছে, যেন এই সংবাদ বহন করছেন যে দেখ, আমি তোদের মধ্যেই আছি। মেশো কালকে বলছিলেন ঠাকুরের দেহ রক্ষা করার পর তার দেহ থেকে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, এই পরিস্থিতি ছিল। সেদিন মা মন্ত্রবোধ চালিত হচ্ছেন, কখনো বিষাদ, কখনো কর্মের উদ্যম। ঠিক 1 সপ্তাহ পূর্বে কোনো একজন সুধী ভক্ত ঠাকুরের এই মাপের একখানা বসে থাকা ছবি এনে ঠাকুরকে উপহার দিয়েছিল। তো মা উপরে যখন সকলে নিচে ব্যস্ত কাজকর্ম করছে, ঠাকুরকে সাজাচ্ছে, মা আলুলাহিত কেশে ঠাকুরের শয্যাপরি ক্রন্ধনরত, কাঁদছেন মা, কাঁদছেন অবিরল ধারায়। তখন পেছন থেকে মা শুনতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন, কি হলো, আমি তো মরে যাইনি, উঠো উঠো, শিগগিরই রান্না করে আমাকে ভোগ দেওয়ার ব্যবস্থা করো। মা ঘুরে ঠাকুরের সেই ছবিখানা দেখে তখনই সেই ছবিকে শ্রী শ্রী ঠাকুরের শয্যায় স্থান দিয়ে সময়ে সময়ে ঠাকুরের যে সেবার ব্যবস্থা, সেই সেবার প্রচলন করেছিলেন। এতে একটা জিনিসই প্রমাণিত, শ্রী শ্রী ঠাকুর আশ্রম ছেড়ে যাননি, তার আশ্রিত ভক্তদের ছেড়ে যাননি, শ্রী শ্রী মামুনিকে ছেড়ে যাননি। সেদিন থেকেই এক নাগারে একটানা আজকে অবধি শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা চলছে। প্রত্যেকটা ঘটনার যোগসূত্র আছে। মায়ের মুখে এমনও শুনেছি, সেদিন ঠাকুর দেহ রক্ষা করার পর শিলংয়ের বাইরে অনেক জায়গায় অনেক প্রিয় শিষ্য শিষ্যারা ঠাকুরকে দেখেছেন, স্বপ্ন প্রাপ্ত হয়েছেন, এবং সেখানে বসেই তারা জানতে পেরেছেন যে একটা কিছু হয়েছে। পরে তারা যার যার মতো করে মামুনিকে তাদের ব্যক্তিগত উপলব্ধি বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর সদা বর্তমান, কখনো ছেড়ে যাননি কাউকে। তারপর পরও অনেক অনেক ঘটনা রয়েছে যেখানে অনেকেই সাড়া পেয়েছে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ উপস্থিতি। সেই সব প্রসঙ্গ নিয়ে আবার আসব। এই যে সপ্তাহ আমাদের গেল, এই সপ্তাহকে মহাসপ্তাহ বলছি,
যেমন ভাগবত মহাসপ্তাহ হয়, আমাদের জীবনেও এই সপ্তাহ ভাগবত সপ্তাহ ধরে নিতে পারেন। 7 দিনের প্রোগ্রাম আজকে শেষ হচ্ছে। যদি আপনারা এই অমৃত কথা শুনে একটুও প্রশস্তি লাভ করেন, বা আমাকে যদি আপনারা কিছু দিতে চান, একটা জিনিস আমার চাওয়ার আছে, আপনারা যারা যার যার ঘর থেকে বসে এই প্রোগ্রামটা লাইভ দর্শন করছেন, এই প্রোগ্রাম শেষ হওয়ার পর দ্বিধাহীনভাবে যারা বয়সে ছোট তারা বড়দেরকে প্রণাম করবেন, আসনে গিয়ে শ্রী শ্রী গুরুদেবকে প্রণাম করবেন, এবং বড়রা ছোটদেরকে আশীর্বাদ দিয়ে যার যার বক্ষে জড়িয়ে ধরবেন। এতে প্রীতি বর্ধিত হবে। সকলের জীবনে ঠাকুরের কৃপা বর্ষিত হোক। আবার করেও বলছি, আমরা প্রত্যেকের প্রতি দেশ বিদ্বেষ ভুলে শান্তি স্বস্তির অমৃত পথটা নির্বাচন করে শ্রী শ্রী ঠাকুরের হয়ে পড়ে থাকি, শ্রী শ্রী মামনির হয়ে পড়ে থাকি। কি হবে না হবে সেটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে তাতেই আমাদের মন প্রাণ সমাহিত হোক। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আগত সময়ে যেন শ্রী শ্রী ঠাকুরের কথা আরো করে প্রচার করতে পারি, এবং এতে ঠাকুরের মহিমা যেন আপনাদের সকলের হৃদয়কে আনন্দে আচ্ছন্ন করে। আজকে সময় একটু বেশি ছিল, কিন্তু আমি জানতাম আজকের প্রসঙ্গটা কোনো মাপকাঠি দিয়ে, অন্যদিন তো কি হয়, প্রসঙ্গ থেকে যায়, সময় ফুরিয়ে যায়। আজকে আমি এই বলে অনুমতি নিচ্ছি, আজকে হয়তো আরো 2-4টা কথা বলা যেতে পারে, কিন্তু আজকে আর বাদ ধরে রাখতে পারছি না। আপনারা সকলে ভালো থাকুন, গুরুনিষ্ঠ হন, ইষ্টনিষ্ঠ হন, এবং তার হয়ে তারই আদলে জীবনটাকে চালিত করুন। এই বিশ্বব্যাপী মহামারী থেকে সকলে রক্ষা পাক, সকলের যার যার জীবন ফুলের মতো করে সেজে উঠুক। আমার পরিবেশনার ত্রুটি বিচ্যুতির জন্য আবারও করে ক্ষমা চাইছি। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्ति, मा कश्चित् दुःखभाग् भवेत्। तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय, आभि आभि मो एधि। ओम लोका समस्ता सुखिनः भवन्तु, ओम आ ब्रह्मो भुवना लोका शांति। जय जय श्री गुरु महाराज जीव की, जय जय श्री गुरु महाराज जीव की, जय जय श्री गुरु महाराज जीव की। परम पूज्या गुरु माता सरोज प्रभा देवी की, परम पूज्या गुरु माता निवेदिता देवी की, जगत जननी जोगमाया माई की, शंकर भगवान जीव की, श्री श्री कृष्ण गोपाल जीव की, जोगमाया आश्रम की, सूर्यानंद धाम की,